বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, 2025 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় বিষয় এবং ক্লাস বন্টন সহ মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করেছে। আজ আমি তোমাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করব। প্রথমেই বলে রাখছি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় ও মূল্যায়ন পদ্ধতি এক ধরনের হবে, নবম ও দশম শ্রেণীর জন্য মূল্যায়ন এবং বিষয় ভিন্ন হবে। চলো তাহলে শুরু করা যাক। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন পদ্ধতিটা আমরা শুরু করি। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষা ধারার আবশ্যিক বিষয়গুলো কি কি আবশ্যিক বিষয় রয়েছে সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম শিক্ষা বা খ্রিস্ট ধর্ম শিক্ষা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আবশ্যিক বিষয় এবং বরাদ্দকৃত নম্বর এবং সপ্তাহের পিরিয়ড সংখ্যা এবং মূল্যায়ন পদ্ধতি এখন আমরা আলোচনা করব। প্রথমেই বাংলা প্রথম পত্র, তার বরাদ্দ নম্বর রয়েছে 100 এবং সপ্তাহে কমপক্ষে 3টি পিরিয়ড হবে। বাংলা দ্বিতীয় পত্র, বরাদ্দকৃত নম্বর 50 এবং সপ্তাহে পিরিয়ড সংখ্যা 2। ইংরেজি প্রথম পত্র, এর বরাদ্দকৃত নম্বর হবে 100 এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 4টি। ইংরেজি দ্বিতীয় পত্র, বরাদ্দকৃত নম্বর হলো 50 এবং সপ্তাহে পিরিয়ড সংখ্যা 2টি। সাধারণ গণিত, এর বরাদ্দকৃত নম্বর হলো 100 এবং সপ্তাহে পিরিয়ড সংখ্যা 5টি। সাধারণ বিজ্ঞান, বরাদ্দকৃত নম্বর হলো 100 এবং সপ্তাহে পিরিয়ড সংখ্যা 5টি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থাৎ আমরা যেটাকে সমাজ বলে জানি, সেটা 100, বরাদ্দকৃত নম্বর 100 এবং পিরিয়ড সংখ্যা 3টি। তথ্য যোগাযোগ প্রযুক্তি, এর বরাদ্দকৃত নম্বর 50 এবং সপ্তাহে পিরিয়ড সংখ্যা 2টি। ইসলাম শিক্ষা বা ধর্ম শিক্ষা, এর বরাদ্দ নম্বর হলো 100 এবং সপ্তাহে পিরিয়ড সংখ্যা 3টি। এবং প্রতি বছর এর মূল্যায়ন পদ্ধতি হবে 2টি, অর্ধবার্ষিক এবং বার্ষিক। তবে বিভিন্ন স্কুল এছাড়াও প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক বা টিউটোরিয়াল নামে পরীক্ষা নিয়ে থাকবে। এবার যদি স্কুলগুলো এক শিফট ভিত্তিক হয় তাহলে তার জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে, এবং স্কুলগুলো 2 শিফট ভিত্তিক হলে তাহলে তার কিছু দিক নির্দেশনা রয়েছে। এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড হবে, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 60 মিনিট, পরবর্তী পিরিয়ডগুলোর ব্যাপ্তি হবে 50 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশ, অর্থাৎ প্রতিদিন সকালে আমাদের যে অ্যাসেম্বলি হয় সেটা 15 মিনিট এবং টিফিনের বিরতি থাকবে 35 মিনিট। মোট সময় 6 ঘন্টা। ঠিক একই রকম যে সকল স্কুলে 2 শিফট রয়েছে সে সকল স্কুলে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড হবে, সপ্তাহে 30টি। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 45 মিনিট, পরবর্তী পিরিয়ডগুলোর ব্যাপ্তি হবে 40 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 10 মিনিট এবং টিফিনের বিরতি 15 মিনিট। প্রতি শিফটের জন্য বরাদ্দ 4 ঘন্টা 30 মিনিট সময়। এবার চলো আমরা শুরু করি। নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষার্থীদের রয়েছে তাদের প্রত্যেকটি সকল শাখার জন্য যে আবশ্যিক বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রথমেই আলোচনা করি। প্রথমে বাংলা প্রথম পত্র, এবং এর পরীক্ষার নম্বর হলো 100 এবং সপ্তাহে পিরিয়ড সংখ্যা 3টি। বাংলা দ্বিতীয় পত্রের 100, বরাদ্দকৃত নম্বর এবং তার সপ্তাহে পিরিয়ড হবে 2টি। ইংরেজি প্রথম পত্র, এর 100 মার্ক এবং পরীক্ষার পিরিয়ড হবে 4টি, এবং ইংরেজি দ্বিতীয় 100 মার্ক কিন্তু পরীক্ষার পিরিয়ড হবে 2টি। সাধারণ গণিত 100 মার্ক এবং সপ্তাহে পিরিয়ড হবে 5টি। এবং ধর্ম, অর্থাৎ ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, যার যে ধর্ম শিক্ষা সেটা 100 মার্কের এবং সপ্তাহে পিরিয়ড হবে 2টি। তথ্য যোগাযোগ প্রযুক্তি, বরাদ্দকৃত নাম্বার 50, সপ্তাহে পিরিয়ড হবে 1টি। এবার ক্যারিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা বা স্বাস্থ্য বিজ্ঞান বা খেলাধুলা, প্রতিটি সাবজেক্ট 50 মার্কের এবং সেটার সপ্তাহে পিরিয়ড সংখ্যা হবে 1টি। তবে এখানে একটি বিষয় রয়েছে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়, গণিত এবং ধর্ম, এই বিষয়গুলোর
লিখিত পরীক্ষা হয়ে থাকবে এবং অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটাও লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা হবে, কিন্তু ক্যারিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা এগুলো কখনো লিখিত পরীক্ষা হবে না, এগুলো শ্রেণী বা ক্লাস অ্যাসাইনমেন্ট প্রজেক্টের মাধ্যমেই হয়ে থাকবে। অর্থাৎ বলতে পারি ক্যারিয়ার শিক্ষা বা শারীরিক শিক্ষার কোনো স্কুলে অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা হবে না, এটা ক্লাসের মধ্যে শ্রেণী কাজ, অনুসন্ধান, অ্যাসাইনমেন্টের মাধ্যমেই এটা শেষ করা হবে। এবার আসি আমাদের বিভাগ ভিত্তিক বিজ্ঞান শাখার জন্য যে সকল বিষয় থাকে, প্রত্যেকটি বিষয় বরাদ্দ নাম্বার 100 এবং সপ্তাহে মিনিমাম 3টি করে পিরিয়ড রাখতে হবে। যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই প্রত্যেকটি সাবজেক্টের লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য। ঠিক মানবিক শাখার জন্য যে সকল বিষয় রয়েছে, যেমন ব্যবসায়, ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তারপরে রয়েছে ভূগোল ও পরিবেশ, অর্থনীতি ও নাগরিকতা বা পৌরনীতি ও নাগরিকতা, বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান যেটাকে বলা হয়, এই প্রত্যেকটি সাবজেক্টে 100 মার্কের জন্য পরীক্ষা হবে এবং সপ্তাহে কমপক্ষে 3টি করে পিরিয়ড থাকবে বা 3টা করে ক্লাস হবে এবং প্রত্যেকটি সাবজেক্টের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে। এবার ব্যবসা শিক্ষার শাখার জন্য যে সকল আবশ্যিক বিষয় রয়েছে, যেমন ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং ও সাধারণ বিজ্ঞান, এই প্রত্যেকটি সাবজেক্টই 100 মার্কের জন্য বরাদ্দ থাকবে এবং সপ্তাহে কমপক্ষে 3টি করে ক্লাস থাকবে এবং এর লিখিত এবং সামষ্টিক লিখিত পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য। এছাড়াও আমাদের শুরু থেকেই বলে দিয়েছে যে ঐচ্ছিক যে বিষয়গুলো রয়েছে, সেই ঐচ্ছিক বিষয়ের মধ্যে রয়েছে যেমন সায়েন্সের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল, পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য শিক্ষা বা শারীরিক শিক্ষা, এই বিষয়গুলো যে কোনো একটি চতুর্থ সাবজেক্ট অর্থাৎ 4th সাবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারবে এবং আরবি, সংস্কৃত, পলি, অর্থনীতি, এগুলো যে কোনো একটি বিষয়, যে কোনো সকল শাখা থেকে যে কোনো একটি বিষয়, এই সকল বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয় চতুর্থ বিষয় বা 4th সাবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারবে। অর্থাৎ সায়েন্সের যদি কেউ জীববিজ্ঞান মূল সাবজেক্ট করে তাহলে উচ্চতর গণিত 4th সাবজেক্ট করবে, বা উচ্চতর গণিত যদি 4th সাবজেক্ট মূল সাবজেক্ট করে তাহলে জীববিজ্ঞান 4th সাবজেক্ট করবে। এবং ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার জন্য অবশ্যই তাদের জন্য রয়েছে কৃষি শিক্ষা, গার্হস্থ্য শিক্ষা, মেয়েরা সাধারণত গার্হস্থ্য শিক্ষা নিয়ে থাকেন, ঠিক আছে, এ ধরনের বিষয়গুলো আমরা নিতে পারি। তবে এবার একটা মজার বিষয় হলো, বছরের শুরু থেকেই আমাদের সমস্ত 2025 সালের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি এবং ফলাফল প্রকাশ বছরের শুরুতেই একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। যেমন অর্ধবার্ষিক এবং পরীক্ষাটা বা প্রাক নির্বাচনী পরীক্ষা 24শে জুন 2025 থেকে শুরু করে 10শে জুলাই 2025 মধ্যে 12 দিনের মধ্যে শেষ করতে হবে এবং ফলাফল প্রকাশ করতে হবে 27শে জুলাই। নির্বাচনী পরীক্ষা অর্থাৎ যারা এসএসসি পরীক্ষার্থী থাকবে তাদের টেস্ট পরীক্ষা হবে 16ই অক্টোবর 2025 থেকে শুরু করে 3 নভেম্বর 2025 মধ্যে 12 দিনের মধ্যে শেষ করতে হবে এবং 10 নভেম্বর ফলাফল প্রকাশ করতে হবে। এবং 6 থেকে 9ম শ্রেণী পর্যন্ত যাদের বার্ষিক পরীক্ষা হবে তাদের 20 নভেম্বর থেকে শুরু হবে এবং 7 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে 12 দিনের মধ্যে এবং ফলাফল প্রকাশ হবে 30 ডিসেম্বর। আশা করছি এ সকল বিষয় নিয়ে যেগুলো কনফিউশন ছিল ক্লিয়ার। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।